হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা হোয়াইল আর ডু হোয়াইল এই দুটো লুপ নিয়ে আলোচনা করব। তো গত পর্বের প্রোগ্রামটা থেকে আমরা দেখব যে আমরা শুরুতে ইন্টিজার টাইপের দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, সাব আর আই নামে। এরপর আমরা ডিসপ্লেতে দেখাচ্ছি যে হাউ মেনি সাবস্ক্রাইবার ইউ হ্যাভ। এরপর আমরা একটা ইনপুট দিব। এরপর আমরা হোয়াইল আর ডু হোয়াইল লুপে আমাদের প্রোগ্রামটা একটু দেখার চেষ্টা করব। তাহলে ফর আর হোয়াইল ডু হোয়াইলের মধ্যে পার্থক্য কী? পার্থক্য হলো এইটুকুই যে ফরে আমরা এই যে তিনটা জিনিস, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এই তিনটা জিনিস আমরা ফরে এক লাইনে লিখি ব্র্যাকেটের মধ্যে। আর হোয়াইল আর ডু হোয়াইল লুপে আমরা আলাদা আলাদা জায়গায় লিখি এই তিনটা জিনিস। কীরকম চলো একটু দেখি। হোয়াইল লুপে আমাদেরকে ইনিশিয়ালাইজটা লুপের বাইরে করতে হয়। হোয়াইল লুপের সিনট্যাক্স কি? হোয়াইল লুপটা এরকম আগে হোয়াইল লিখতে হয়, এরপর ব্র্যাকেট দিতে হয়, ব্র্যাকেটে আমাকে কন্ডিশন দিতে হবে। কোন কন্ডিশন? যেই কন্ডিশনটা মিথ্যা হলে লুপটা আর এক্সিকিউট হবে না। আর ইনিশিয়ালাইজটা বাইরে করতে হয়। বাইরে না করে যদি আমি লুপের ভিতরে ইনিশিয়ালাইজ করি তাহলে কি হবে? লুপটা যতবার এক্সিকিউট হবে ততবার তোমার মানটা ইনিশিয়ালাইজ হবে, আয়ের মানটা চেঞ্জ হবে না, বারবার ইনিশিয়ালাইজ হবে। এই কারণে ইনিশিয়ালাইজটা বাইরে করতে হয়, ভিতরে না। এরপর আমাদেরকে ভিতরে স্টেটমেন্ট দিতে হয়। স্টেটমেন্ট দেওয়ার পরে এক্সপ্রেশনগুলো একদম শেষে আমাদেরকে মানটা ইনক্রিমেন্ট করে দিতে হয় ম্যানুয়ালি। ফরের ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেটের মধ্যে লিখলে অটোমেটিক তোমার ওখানে মানটা ইনক্রিমেন্ট হয়ে যেত, কিন্তু এখানে কিন্তু হোয়াইলে তোমাকে এক্সট্রাভাবে লিখে দিতে হবে ভিতরে, লুপের ভিতরে মানটা বাড়াই দিতে হবে। তো এখানে তুমি মানটা বাড়াই দিবা, তারপরে আবার যথারীতি এখানে চেক হবে কন্ডিশন চেক হয়ে সত্য হলে আবার ঢুকবে, আবার মান বাড়বে, আবার চেক হবে, এরকম বারবার করে চলতে থাকবে। তার মানে ফর আর হোয়াইলের মধ্যে পার্থক্য এইটুকুই যে আমরা ইনিশিয়ালাইজটা বাইরে করি আর ইনক্রিমেন্টটা ভিতরে করি লুপের, আর কন্ডিশনটা এখানে ব্র্যাকেটের মধ্যে দিই। আর ভিতরে এখানে দেখো কন্টিনিউয়ের জন্য আমরা আরেকটা জিনিস করছি। যেহেতু আমাদের ইনক্রিমেন্টটা ম্যানুয়ালি করতে হয়, ফর লুপের মতো আমরা যদি এখানে শুধু লিখতাম যে ইফ আই ইকুয়াল 0, মানে আয়ের মানটা যদি 0 হয় আমরা একবার কন্টিনিউ করে দেবো, মানে 1 থেকে আবার শুরু হবে। তো এখানে এরকম কন্টিনিউ দিলে হবে না। কারণ কি? কন্টিনিউ নিয়ে আমরা কিন্তু গত পর্বে ডিটেলস আলোচনা করছি। যারা গত পর্বে ভিডিওটা দেখেনি অবশ্যই দেখে নেবে, তাছাড়া কিন্তু এখানে বুঝবো না। তো এখানে ইফ আই ইকুয়াল 0 কন্টিনিউ করে দিয়েছিলাম আমরা ফর লুপে, কিন্তু এখানে কিন্তু আমরা তা করিনি। আমরা এখানে কি করলাম? ইফ আই ইকুয়াল 0 আমরা আয়ের মানটা আগে ইনক্রিমেন্ট করে নিছি, এরপর কন্টিনিউ করছি। আগে কন্টিনিউ করলে তাহলে কিন্তু ইনক্রিমেন্ট হতো না, এই জন্য আগে ইনক্রিমেন্ট করে নিছি, এরপর কন্টিনিউ করছি। তো এটা কেন করা লাগলো? কারণ হোয়াইলে আমরা ম্যানুয়ালি করি জিনিসটা, মানে এখানে কন্ডিশন চেকিংয়ের জায়গায় যায় তোমার মানটা ইনক্রিমেন্ট হয় না, ভিতরেই করতে হয়। এই কারণে কন্টিনিউ করতে চাইলেও তোমাকে ইনক্রিমেন্ট আগে করে দিতে হবে, তারপরে কন্টিনিউ করতে হবে। তাছাড়া তো আয়ের মানটা চেঞ্জ হলো না, ওই মানটা নিয়ে আবার গেল। এভাবে আমরা হোয়াইল লুপের মধ্যে কন্টিনিউ ইউজ করতে পারি। ইউজ করলে অবশ্যই ইনক্রিমেন্টটা ভিতরে করে দিতে হবে। আর বাকি যা সেম, যেমন দেখো এখানে প্রিন্ট এফে আমরা লিখছি আপডেটেড সাবস্ক্রাইবার, এখানে প্লাস সাব দিছি, যথারীতি সেম। আমরা যদি এবার দেখো F9 প্রেস করি, আমি এখানে কন্ডিশন কি দিচ্ছি? আয়ের মানটা 5-এর থেকে ছোট বা 5-এর সমান হবে। তো আমি এখন মনে করো ইনপুট দিলাম 995। দেখো আমাকে 996 থেকে 1000 পর্যন্ত হয়ে লুপটা থেকে বের হয়ে আমাকে প্রসেস রিটার্ন দিয়ে দেখাচ্ছে। তার মানে এখানে আমাকে 5টা মান বৃদ্ধি করে যথারীতি আমরা যা চাইছিলাম প্রোগ্রামে, এখানে আমাদেরকে 5 বার মানটা ঘুরে ঘুরে আমাদেরকে প্রিন্টএফ দেখাইছে। তার মানে আমরা যা চাইছিলাম তাই দেখাইছে। গত পর্বের ফর লুপের মাধ্যমে আমরা যেটা করতে পারছি, এখানে হোয়াইল লুপের মাধ্যমে আমরা সেম কাজটা করতে পারছি, শুধু সিনট্যাক্সটা একটু আলাদা। তো সিনট্যাক্সটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা একটু দেখবো ডু হোয়াইল লুপ। তো ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে আসলে পার্থক্য কি? ডু হোয়াইলের সিনট্যাক্সটা যদি আমরা দেখি, কিছুটা হোয়াইলের মতোই। যেমন আমাদেরকে এখানে ইনিশিয়ালাইজটা বাইরে করতে হয়, আই ইকুয়াল টু 0, এরপর সেমিকোলন দিয়ে এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম লুপের বাইরে। ভিতরে কেন দেয় না? কারণ বারবার তাহলে ইনিশিয়ালাইজ হবে, মানটা চেঞ্জ হবে না এর। তো এরপরে যেটা দেখবো যে এরপর আমাদেরকে কি করতে হয়? ডু লিখতে হয়। ডু লিখে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট নিতে হয়, সেকেন্ড ব্র্যাকেটের লাস্টে আমাদেরকে হোয়াইল লিখতে হয়। ডু, তারপরে এই হোয়াইল লিখে এখানে কন্ডিশন দিতে হয় যে এই শর্তটা ঠিক থাকলে লুপটা এক্সিকিউট হবে, তাছাড়া এক্সিকিউট হবে না। মানে আমাদের জাস্ট সিনট্যাক্সটা আলাদা। ফরের মধ্যে আমরা তিনটা জিনিসই একসাথে লিখতাম, ইনিশিয়ালাইজ, কন্ডিশন, ইনক্রিমেন্ট। হোয়াইল আর ডু হোয়াইলে আমরা তিনটা জিনিস আলাদা আলাদাভাবে লিখি। হোয়াইলে আমরা একরকমভাবে লিখি, ডু হোয়াইলে আমরা আরেক রকমভাবে লিখি। ডু হোয়াইলের ক্ষেত্রে এখানে আমরা ইনিশিয়ালাইজ বাইরে করি, তারপর এখানে ডু লিখি, তারপর লাস্টে এসে হোয়াইল লিখে এখানে কন্ডিশন দিয়ে লাস্টে আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দিই। অবশ্যই মনে রাখতে হবে যে ডু হোয়াইল লুপে এখানে কিন্তু কন্ডিশন দেওয়ার পরে সেমিকোলন দিতে হয়। হোয়াইল লুপে দেখো, হোয়াইল লুপে কিন্তু আমরা যখন লিখছিলাম তখন কিন্তু আমরা এখানে সেমিকোলন দেই নাই, এটা ভালোভাবে মাথায় রাখবা। হোয়াইল লুপের সিনট্যাক্সে কিন্তু সেমিকোলন নাই, কিন্তু ডু হোয়াইল লুপে কিন্তু অবশ্যই এখানে হোয়াইলের লাস্টে সেমিকোলন দিতে হবে। আর ভিতরে যা করবে তা তো করবাই। তো এখানে আমরা আরেকটা জিনিস একটু দেখাতে চাচ্ছি, যে মনে করো আমরা বারবার কন্টিনিউ করতেছিলাম না যে 0-এর জন্য আমরা মানটা দেখবো না, যেহেতু আমাদের 0-এর জন্য মানটা আপডেট হয় না, ওই মানটাই দেখায়। তো আমরা 0-এর জন্য মানটা দেখবো না, এই জন্য আমরা ফর আর হোয়াইলের মাধ্যমে কন্টিনিউ কীভাবে করা যায় এটা দেখছি। তো ডু হোয়াইলেও চাইলে তুমি যেভাবে তুমি হোয়াইলে লিখছো এর ভিতরে যদি সেমভাবে লিখতা, এভাবে ইনক্রিমেন্ট করে দিয়ে কন্টিনিউ লিখতা, তাহলে এখানে সেম কাজটা হবে। কিন্তু আমরা সেভাবে না করে আমরা একটু অন্যভাবে করতে চাচ্ছি, মানে আমরা ইনিশিয়ালাইজটা অন্যভাবে করতেছি। আমরা ইনিশিয়ালাইজটা যদি এখানে আই ইকুয়াল 0 না দিয়ে আমরা যদি 1 থেকে দেই, তাহলে দেখো আমাদের 1 থেকে মানটা শুরু হচ্ছে, তাহলে আর আমাদেরকে এক্সট্রা করে কন্টিনিউ দিতে হলো না। তো এবার দেখো আমরা যদি একটু প্রোগ্রামটা রান করার চেষ্টা করি, দেখো আমি কোশ্চেন করতেছি, আমি মনে করে ইনপুট দিলাম 995, দেখো 996 থেকে 1000 পর্যন্ত যথারীতি দেখাচ্ছে। তার মানে আমরা তিনটা লুপের মাধ্যমে কাজটা করতে পারি। আমরা আরেকটা জিনিস একটু দেখবো যে হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে আসলে পার্থক্যটা কি। হোয়াইলে দেখো, তোমরা যদি হোয়াইল দেখো তাহলে এখানে আমরা কি করি? আমরা কন্ডিশনটা আগে চেক করি, মানে ইনিশিয়ালাইজ হলো,
ইনিশিয়ালাইজ ভ্যালুটা আগে এখানে চেক হয়, যদি সেটা সত্য হয় তারপর আমাদের লুপটা এক্সিকিউট হয়। কিন্তু ডু হাইলে কিন্তু তা হয় না। ডু হাইলে দেখো আমরা এখানে আগে মানটা ইনিশিয়ালাইজ করতেছি, ঠিক আছে, ইনিশিয়ালাইজ করার পরে কিন্তু আমরা একবারে ডুর মধ্যে ঢুকে যাচ্ছি, তারপরে এখানে একবার এক্সিকিউট হইলো, হওয়ার পরে তারপরে এখানে হোয়াইল আসে কন্ডিশন চেক করলো, সত্য হলে তারপরে আরেকবার এক্সিকিউট হবে, আর সত্য না হলে আর এক্সিকিউট করবে না, বের হয়ে যাবে। তার মানে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা এরকম যে হোয়াইলে প্রথমবার ইনিশিয়াল ভ্যালু নিয়েই আগে চেক করে, সেটা যদি সত্য হয় তাহলে তোমার লুপটা এক্সিকিউট হয়, তাছাড়া হয় না। কিন্তু ডু হাইলে তা না। ডু হাইলে ইনিশিয়াল ভ্যালুর জন্য শর্তটা চেক হয় না। দেখো ইনিশিয়াল ভ্যালুর জন্য অটোমেটিক তোমার ঢুকে যাচ্ছে কোনো কন্ডিশন চেকিং ছাড়াই। ইনিশিয়াল ভ্যালুটা যখন ইনক্রিমেন্ট হবে তারপরে থেকে তোমার এখানে চেক হয়ে তারপরে থেকে কাজ হচ্ছে। তার মানে ইনিশিয়াল ভ্যালুর জন্য ডু হোয়াইল তোমার কাজ করে না, অটোমেটিক রান হবেই, শর্ত চেক করে না। তো আমরা একটু এখন পার্থক্যটা দেখার চেষ্টা করি হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে। এখানে দেখো আয়ের মানটা 0 থেকে শুরু করছিস, ইনিশিয়াল ভ্যালুর জন্য কিন্তু কন্ডিশনটা সত্য, এই কারণে আমাদের লুপে ঢুকছে। কিন্তু আমরা যদি এমন করতাম যে ইনিশিয়াল ভ্যালুটা আমরা মনে করি 100 দিয়ে দিলাম, তাহলে কি ইনিশিয়াল ভ্যালুটা এই শর্তটা স্যাটিসফাই করে? করে না। তাহলে কিন্তু এই লুপটা এক্সিকিউট হওয়ার কথা না, আমাদেরকে প্রিন্ট এফে কিছুই দেখানোর কথা না। দেখো আমরা যদি রান করি, তুমি এখানে যতই ইনপুট দাও না কেন তোমাকে কিন্তু কোনো প্রিন্ট এফ দেখাচ্ছে না, একবারে রিটার্ন 0। কারণ কি? কারণ আমাদেরকে এখানে আয়ের ইনিশিয়াল মানটা আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করেনি, এই কারণে। কিন্তু দেখো আমরা যদি সেম কাজটা একটু আমরা ডু হোয়াইলে দেখতে চাই, দেখো আমরা এখানে আয়ের মানটা 100 দ্বারা ইনিশিয়ালাইজ করলাম, এরপরে আমরা যা আছে সব কিছু সেম রাখছি। যেহেতু আমরা 100 দ্বারা ইনিশিয়ালাইজ করছি, আমাদের কিন্তু এই কন্ডিশনটা সত্য হচ্ছে না আমাদেরকে, তাহলে এটা এক্সিকিউট করার কথা না, প্রিন্ট এফ দেখানোর কথা না। কিন্তু আমরা যদি এখন রান করি প্রোগ্রামটা, দেখো আমি মনে করি ইনপুট দিলাম 995, আমাকে 996 দেখাচ্ছে, মানে আমাদেরকে একবার প্রিন্ট এফ দেখাচ্ছে প্রথমটা। কেন? কারণ দেখো ডু হোয়াইলে কিন্তু আমার শর্ত চেক হয় না, আমি আগেই বলছি যে এই শর্তটা পরে আসে চেক হয়, প্রথমবার ইনিশিয়াল মানের জন্য চেক হয় না। মানে ইনিশিয়াল তুমি যত মানে দাও না কেন, ইনিশিয়াল মানের জন্য ডু হোয়াইল লুপটা একবার এক্সিকিউট হবেই, তারপরে কন্ডিশন চেক করে সত্য না হলে রান করবে না, সত্য হলে আবার কন্টিনিউ করবে। তো এটাই হলো পার্থক্য হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে। এখন তোমার যেটা সুবিধা হয়, তোমার কাছে যেটা ভালো মনে হবে, ইজি মনে হবে, তুমি সেটা ইউজ করবা। সিনট্যাক্স তোমাদেরকে 3টায় জানিয়ে দিলাম, যেটা তোমাদের কাছে ইজি লাগবে তোমরা সেটা ইউজ করবা। তবে সাধারণত আমি ফর লুপটা প্রিফার করি, কারণ ফর লুপেই 3টা জিনিস, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর হলো তোমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা একসাথে থাকে। তো ওখানে তোমাদের কাজটা করতে একটু সুবিধা হয়, আর সিনট্যাক্সটা একটু ছোট আর এগুলোতে একটু বড়। যদি তোমাদেরকে লুপ ফিক্সড না করে দেয় যে এই লুপেই করতে হবে, এই ডু হোয়াইল লুপেই করতে হবে বা হোয়াইল লুপেই করতে হবে, অথবা যদি এরকম বলে যে ফর লুপে একটা প্রোগ্রাম দিয়ে তোমাকে বললো যে এটা হোয়াইল লুপে কীভাবে করে দেখাও, এরকমও বলতে পারে, অনেক সময় বলে। তো এরকম বললে তো করার কিছু নাই, যে লুপে বলবে সেই লুপেই করতে হবে। এই জন্য জানার জন্য তোমাদেরকে 3টারই সিনট্যাক্স জানিয়ে দিলাম। কিন্তু যদি কোনো লুপ ফিক্স না করে দেয়, তাহলে আমি যেটা প্রিফার করবো যে তোমরা ফর লুপটা ইউজ করবা, এটা অনেকটা ইজি। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।